হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টুডেজ ইংলিশ ক্লাস। আজকে আমরা আমাদের ওয়েবসাইট নোটপ্যাড একাডেমি থেকে একটি কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব। স্টোরি ইউনিটি ইজ স্ট্রেংথ। আমাদের ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টোরি ইউনিটি ইজ স্ট্রেংথ। দ্য স্টোরি ইউনিটি ইজ স্ট্রেংথ or The Farmer and His Sons is an amazing and educative story for the students of schools and colleges. স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য একতাই বল অথবা একজন কৃষক এবং তার সন্তানরা একটি চমৎকার এবং শিক্ষামূলক গল্প। দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট স্টোরি ফর দ্য এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সামিনিজ। এটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গল্প। দ্য রাইটার হ্যাজ রিটেন দ্য স্টোরি ইন সাচ এ ওয়ে, লেখক গল্পটি এমনভাবে লিখেছে সো দ্যাট যাতে স্টুডেন্টস ক্যান ইজিলি রিড অ্যান্ড লার্ন দ্য স্টোরি, খুব সহজেই পড়তে এবং শিখতে পারে গল্পটি। লটস অফ গুড উইশেস ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক শুভকামনা। নাও লেটস স্টার্ট রিডিং দ্য স্টোরি। এখানে প্রথমে হেডলাইন দিতে হবে যে কোনো কমপ্লিটিং স্টোরি লেখার ক্ষেত্রে। তো আমি হেডলাইন দিয়েছি ইউনিটি ইজ স্ট্রেংথ। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ। একদা এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করত। হি হ্যাড 4 সন্স, তার 4 সন্তান ছিল, 4 ছেলে ছিল। দে ইউজ টু কোয়ারেল অ্যামং দ্যামসেলভস, তারা প্রায়ই তাদের নিজেদের মধ্যে ঝগড়া করত। দিস মেড দ্য ফার্মার অ্যাংশাস, এইটা কৃষককে উদ্বিগ্ন করেছিল। হি ওয়ান্টেড টু টিচ দ্যাম এ লেসন, সে তাদেরকে একটি শিক্ষা দিতে চেয়েছিল। সো ওয়ান ডে, সুতরাং একদিন, হি আস্কড হিজ সন্স, সে তার ছেলেদেরকে বলল, টু ব্রিং সাম স্টিক্স অ্যান্ড এ পিস অফ রোপ, কিছু লাঠি বা কাঠি এবং এক টুকরো দড়ি আনার জন্য। দ্য সন্স ব্রট সাম স্টিক্স অ্যান্ড এ রোপ, ছেলেরা কিছু কাঠি এবং একটি দড়ি আনলো। দেন দ্য ফার্মার টোল্ড দ্য এল্ডেস্ট সন টু টাই দ্য স্টিক টুগেদার উইথ দ্য রোপ, তারপর কৃষক তার বড় ছেলেকে বলল লাঠিগুলোকে বাঁধার জন্য একসাথে দড়িটি দিয়ে, উইথ দ্য রোপ, অ্যান্ড ট্রাই টু ব্রেক দ্য বান্ডেল অফ দ্য স্টিক্স, এবং এই লাঠির বান্ডেলটিকে ভাঙার চেষ্টা করার জন্য। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, সে প্রাণপণে চেষ্টা করলো, বাট হি কুড নট ব্রেক দ্য বান্ডেল অফ দ্য স্টিক্স, কিন্তু সে এই লাঠির বান্ডেলটি ভাঙতে পারল না। দেন দ্য ওল্ড ম্যান গেভ দ্য বান্ডেল অফ দ্য স্টিক্স, তারপর বৃদ্ধ লোক এই লাঠির বান্ডেলটিকে দিল টু হিজ সেকেন্ড এল্ডেস্ট সন, তার দ্বিতীয় সন্তানকে। হি অলসো ট্রাইড টু ব্রেক দ্য বান্ডেল অফ দ্য স্টিক্স, সেও এই কাঠির বান্ডেলটিকে ভাঙার চেষ্টা করলো, হার্ট অ্যান্ড সোল, প্রাণপণে, বাট ফেল টু ব্রেক, কিন্তু ভাঙতে ব্যর্থ হলো। দেন ওয়ান বাই ওয়ান, তারপর একে একে, অল দ্য সন্স ট্রাইড টু ব্রেক দ্য স্টিক্স, কাঠিগুলোকে ভাঙার চেষ্টা করলো, বাট অল অফ দ্যাম ফেল্ড, কিন্তু তারা সকলেই ব্যর্থ হলো। দেন দ্য ফাদার আনটাইড দ্য স্টিক্স, তারপর বাবা কাঠিগুলোকে বিচ্ছিন্ন করলো, অর্থাৎ বাঁধন খুলে দিল। আনটাইড, বাঁধন খুলে দেওয়া। দ্য স্টিক্স অ্যান্ড গেভ 1 স্টিক টু ইচ সন, একজন ছেলেকে একটি কাঠি দিল। অ্যান্ড টোল্ড দ্যাম টু ট্রাই টু ব্রেক দ্য স্টিক, এবং তাদেরকে বলল কাঠিগুলোকে ভাঙার চেষ্টা করতে। দিস টাইম অল অফ দ্যাম কুড ইজিলি ব্রেক দেয়ার স্টিক, এবার তাদের সবাই খুব সহজেই কাঠিগুলো ভাঙতে পারল। অ্যাজ দেয়ার ওয়াজ এ সিঙ্গেল স্টিক, যেহেতু সেখানে একটি স্টিক ছিল, একটি লাঠি ছিল বা কাঠি ছিল, টু দ্যাম, তাদের কাছে। দেন দ্য ফাদার টোল্ড দ্যাম, তারপর বাবা তাদেরকে বলল, দ্যাট ইফ দে রিমেন ইউনাইটেড লাইক দ্য বান্ডেল অফ দ্য স্টিক্স, তারা যদি এই কাঠির বান্ডেলের মতো একতাবদ্ধ থাকে, নোবডি উইল বি অ্যাবেল টু ডিফিট দ্যাম, কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। অ্যান্ড ইফ দে আর নট ইউনাইটেড লাইক এ সিঙ্গেল স্টিক, এবং তারা যদি একতাবদ্ধ না থাকে একটি একক কাঠির মতো, দে উড বি ডিফিটেড এভরিহুয়ার, তারা সব জায়গায় পরাজিত হবে।
দ্য সন্স দেন রিয়েলাইজড, তারপর ছেলেরা বুঝতে পারল, দেয়ার মিস্টেক্স, তাদের ভুল, অ্যান্ড স্টার্টেড টু লিভ টুগেদার ইউনাইটেডলি অ্যান্ড হ্যাপিলি, তারপর তারা একতাবদ্ধ হয়ে সুখের সহিত বসবাস করতে থাকল। এ ফার্মার অ্যান্ড হিজ সন্স, সেম স্টোরি আমি আরেকটা হেডলাইন দিয়ে ভিন্নভাবে লেখার চেষ্টা করেছি। ওয়ান্স দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ 4 সন্স ইন এ ভিলেজ, একদা এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক এবং তার 4 ছেলে বসবাস করত। দ্য সন্স অফ দ্য ফার্মার ইউজ টু কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার অলওয়েজ, কৃষকের ছেলেরা সবসময় তারা একে অন্যের সাথে ঝগড়া করত। দ্য ফার্মার ওয়াজ ওরিড অ্যাবাউট হিজ সন্স, কৃষক তার ছেলেদেরকে নিয়ে উদ্বিগ্ন ছিল। দ্য ফার্মার ওয়াজ ওরিড, কৃষক উদ্বিগ্ন ছিল অ্যাবাউট দ্য ফিউচার অফ হিজ সন্স, তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে। অ্যাজ হি ওয়াজ অ্যান এল্ডারলি অ্যান্ড এক্সপিরিয়েন্সড পারসন, যেহেতু সে একজন বয়স্ক এবং অভিজ্ঞ লোক, হি নিউ, সে জানত, দ্যাট ইফ হিজ সন্স ডু নট রিমেইন ইউনাইটেড, যে তার ছেলেরা যদি একতাবদ্ধ না থাকে, দে উইল ফল ইন ডেঞ্জার, তারা বিপদে পড়বে। সো হি ডিসাইডেড টু মেক দ্যাম আন্ডারস্ট্যান্ড, সুতরাং সে সিদ্ধান্ত নিল তাদেরকে বুঝাতে, দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি, একতাবদ্ধ থাকার গুরুত্ব বা একতার গুরুত্ব। ওয়ান ডে দ্য ফার্মার কল্ড হিজ 4 সন্স অ্যান্ড হিজ ওয়াইফ, একদিন কৃষক তার 4 ছেলেকে এবং তার স্ত্রীকে ডাকল। হোয়েনেভার দে কেম টু হিম, যখন তারা তার কাছে আসলো, দ্য ফার্মার টোল্ড হিজ সন্স টু ব্রিং সাম স্টিক্স অ্যান্ড এ রোপ, কৃষক তার ছেলেদেরকে বলল কিছু লাঠি বা কাঠি এবং একটি দড়ি আনার জন্য। হিজ সন্স লেফট দ্য প্লেস, তার ছেলেরা ওই স্থান ত্যাগ করলো। অ্যান্ড আফটার এ হোয়াইল, এবং কিছুক্ষণ পরে, দে ব্রট সাম স্টিক্স অ্যান্ড এ রোপ, তারা কিছু কাঠি এবং একটি দড়ি আনলো। দে গেভ দ্য স্টিক্স অ্যান্ড দ্য রোপ টু দেয়ার ফাদার, তারা কাঠিগুলো এবং দড়িটি তাদের বাবার কাছে দিল। দ্য ফার্মার টাইড দ্য স্টিক্স উইথ দ্য রোপ, কৃষক কাঠিগুলোকে দড়িটি দিয়ে বাঁধল। হি গেভ দ্য বান্ডেল অফ স্টিক্স টু হিজ ফার্স্ট সন, সে কাঠির বান্ডেলটি তার প্রথম সন্তানকে দিল। অ্যান্ড রিকোয়েস্টেড হিম, এবং তাকে অনুরোধ করল, টু ব্রেক দ্য বান্ডেল, বান্ডেলটি ভাঙার জন্য। দ্য সন ট্রাইড হার্ট অ্যান্ড সোল, ছেলেটি আপ্রাণ চেষ্টা করল, টু ব্রেক দ্য বান্ডেল, বান্ডেলটি ভাঙার জন্য, বাট কুড নট, কিন্তু পারল না। দেন দ্য ফার্মার গেভ দ্য বান্ডেল টু হিজ সেকেন্ড সন, তারপর কৃষক বান্ডেলটি তার দ্বিতীয় সন্তানকে দিল। অ্যান্ড টোল্ড হিম টু ব্রেক দ্য বান্ডেল, এবং তাকে বলল বান্ডেলটি ভাঙার জন্য। দ্য সেকেন্ড সন ট্রাইড সিরিয়াসলি, দ্বিতীয় সন্তান দারুণভাবে চেষ্টা করলো, বাট কুড নট ব্রেক দ্য বান্ডেল, কিন্তু বান্ডেলটি ভাঙতে পারল না। দ্য থার্ড অ্যান্ড ফোর্থ সন্স অলসো ট্রাইড টু ব্রেক দ্য বান্ডেল বাট কুড নট, তৃতীয় এবং চতুর্থ সন্তানও বান্ডেলটি ভাঙার চেষ্টা করলো, কিন্তু পারল না। দেন দ্য ফার্মার আনটাইড দ্য বান্ডেল, তারপর কৃষক বান্ডেলটির বাঁধন খুলে দিল। অ্যান্ড গেভ 1 স্টিক টু 1 সন, এক ছেলেকে একটি স্টিক দিল। দ্য ফার্মার টোল্ড হিজ সন্স টু ব্রেক দ্য স্টিক, ছেলেদেরকে বলল কাঠিটি ভাঙার জন্য। দ্য সন্স ইজিলি ব্রোক দ্য স্টিক বিলঙ্গিং টু দেয়ার হ্যান্ড, ছেলেরা খুব সহজেই তাদের হাতে থাকা লাঠিগুলো ভেঙে ফেলল। নাও দ্য ফার্মার টোল্ড হিজ সন্স, এখন কৃষক তার ছেলেদেরকে বলল, দ্যাট দে আর লাইক দ্যাট বান্ডেল অফ স্টিক্স, তারা এই কাঠির বান্ডেলের মতো। ইফ দে আর ইউনাইটেড, যদি তারা একতাবদ্ধ থাকে, নোবডি উইল বি অ্যাবল টু ব্রেক অর হার্ম দেম, কেউই তাদেরকে ভাঙতে বা তাদের ক্ষতি করতে পারবে না। বাট ইফ দে আর ডিভাইডেড অর অ্যালোন, যদি তারা বিচ্ছিন্ন থাকে অথবা একা থাকে, লাইক এ সিঙ্গেল স্টিক, একটি সিঙ্গেল স্টিকের মতো, একটি একক কাঠির মতো, পিপল উইল ইজিলি বি অ্যাবল টু রুইন অর হার্ম দ্যাম, মানুষ খুব সহজেই তাদেরকে ধ্বংস করতে পারবে বা তাদের ক্ষতি করতে পারবে। ফ্রম দ্য ইনসিডেন্ট, এই ঘটনা থেকে, দ্য 4 সন্স অফ দ্য ফার্মার, কৃষকের 4 সন্তান আন্ডারস্টুড, বুঝতে পারল, দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, যে একতাই বল। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।
everyone.